কিন্তু সহ্য করে না। আরেকটা কথা বলি, আমার বয়স আমার বান্ধবীরা তাদের 28-30 বছর বয়স, কেউ বিয়ে করেনি, তবে বিয়ে না করলে কেউ তারা 4-5 বার করে বাচ্চার মা হয়ে এবার সে বাচ্চাকে নিয়ে গেছে, সে তো নষ্ট করে দেবে। তবে বৌদি একটা কথা বলবো, কেউ খারাপ মাইন্ডে নেবে না, কেউ সেন্টিমেন্টে নেবে না। এই বাচ্চাটা না প্রচুর দুধুল খায়, জানো, গোটা শুধু খায়। আমার একদম ভালো লাগে না। আমার কি মনে হয় জানো, ওর বাবা মনে হয় ওর মার এইভাবে দুধুল খায়। হ্যাঁ গো, আর কথা বলে না যে বাপ গুলে ছেলে আর মা গুলেছি না, এখানে তো অনেক মায়ের বাচ্চা আছে, কেউ দমন করে না। আর এর ছেলে গোটা রাত ঘুমায় না, আমার একদম ভালো লাগে না। তবে আজকের মোবাইলে বলবো, হয় সংসার বাচ্চা থাকবি, না হয় আমি থাকবো। রাজশ্রী তোমার জন্য রাজশ্রী তোমার জন্য রাজশ্রী তোমার জন্য রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা বেরোলিয়ায় ভালো সিগারেটের দাম 70 গায়ে শিখিলাম, ভালো সিগারেটের দাম 70 গায়ে শিখিলাম। রাজশ্রী তোমার জন্য সূর্য চাঁদে ডুবে যায়। রাজশ্রী 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 তোমার জন্য রাজশ্রী 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 তোমার জন্য রাজশ্রী রাজশ্রী রাজশ্রী। পাল বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই বিয়ের পরে 5টা গেল 4টা গেল কই। চাঁদরা মদনদের খানার করে বাঁশ আমি তোমার দিইনি, বাঁশ তুমি আমার আছড়া দিয়ে। এই এত রেগে যাচ্ছে কেন? আমি তো পাই দিয়েছি, তুমি আমার বাঁশ দাওনি। কি 5টা দিলাম? ও বৌদি ভাই, আজ টানা 1 সপ্তাহ বলছি, বলি এই দেখো বাচ্চাটা হয়েছি, কাপড় চোপড়ে বড্ড পাতলা পায়খানা পেশাব করে, কাপড় কিনে দাও না। ও বাবা, কাপড় কিনে দেওয়ার বেলা আমি যদি বলি এই দোকানে বাচ্চা দাও না, বাবা গো 1 মাস সময় দেবে, ববর শুরু। মাইরি বৌদি বরং ছোট মন আমার নয়। আমি আমার বউয়ের কাপড় কিনে দেবো বলে তোমার ফুলতলার বাজারে মোড়ে যাচ্ছি, আর মোড়ে বাঁধিকার জুতো দোকান আছে, পরিষ্কার ভাষায় লেখা আছে জুতো খুলিয়া প্রবেশ করবে। ওরা সেটা দোকানদারের নিয়ম। তা যদি কাপড় দোকানে লেখা থাকে কাপড় খুলিয়া প্রবেশ করবে, ওই ভয়তে কাপড় দোকানে যাই। দাদা একটা দোকানের একটা নিয়ম থাকে না, দোকানে সাইনবোর্ড থাকে না, যদি কেউ ধুলো পায় জুতো পরে দোকানে ঢোকে তার জন্য লেখা থাকে আপনারা জুতো খুলিয়া দোকানে প্রবেশ করবে। এই কথা মাথায় ঢোকে না, দাদা বললে বিশ্বাস করবে না। যখন আমার বিয়ে হয়নি না, কতবার শিবের বার করেছিলাম, ব্রত করেছিলাম, আর বাবা শিবের কাছে সত্যি কথা আমি যখন বার ব্রত করি বৌদি, আমি সারাদিন কিচ্ছু খাই না, না জলও স্পর্শ করি না, শুধু জাস্ট দুপুরবেলা খাসির মাংস খাই। না ওরা যেটা করিনি তো খায় খায় খায়। তো বাবা শিবের কাছে আমি কেনে কেনে বলেছিলাম, হে বাবা শিব, এমন একটা স্বামী দাও যেন জীবনে শান্তি পায়, আর এমন একটা স্বামী দিয়ে জীবনটা আচ্ছা ইয়ং মেয়েরা বাবার মাথায় জল ঢালতে যায় ভালো স্বামী পাবে বলে। আচ্ছা বিয়েওয়ালা মেয়েরা কেন বাবার মাথায় জল ঢালতে যায়? ও কাল মুখ এটা জানো না, বিয়েওয়ালা মেয়েরা বাবা শিবের মাথায় জল দেয় এই কারণে, বিয়ে বলে হে বাবা শিব, আচ্ছা আচ্ছা তুমি যেমন গাঁদা মদ খেয়ে পার পর্বতে পড়ে থাকো, আচ্ছা মা তোমার রেখে দিয়ে যেখানে সেখানে চলে যাও, তুমি মার খোঁজ রাখো না, ঠিক ওই রকম একটা আমার স্বামী দেখে দাও, আমার স্বামী থাকে আরো 4-5 জনের সঙ্গে ফষ্টি নষ্টি করবো, সে যেন না খুঁজে যায়। না ওরা বাবার কাছে নালি জানাতে যায়। কিসের নাই বলে বাবা কি মাল চাইলাম আর কি মাল দিলে, মানে মাঠে উদম মার মার। শোনো শোনো, তোমার সঙ্গে ঝগড়া করে লাভ নেই, স্বামী স্ত্রী তো বারবার ঝগড়া করলে সংসারের লক্ষ্মী থাকে না। আজকে একটা ফয়সালা হয়ে আন্ডারস্ট্যান্ডিং তুমি বল, তোমার সঙ্গে যখন আমার স্কুল জীবনে কলেজ জীবনে প্রেম হয়েছিল, দুজনের কি কথা ছিল? দুজনে সারা জীবন প্রেম করবো, জীবনে বিয়ে করবো না। তুমি আমার কথা অমান্য করে আমার বিয়ে করলে আমি মেনে নিয়েছি। বিয়ে যদি করলে বাচ্চা হলো কেন? এটা ভগবান দিচ্ছে, আমি কি করবো? দাদা আশা ছিল, স্বপ্ন ছিল, ছিল ভালোবাসা, আর সবকিছু শেষ করছে এই কালকে। তুমি যখন বাচ্চা দিয়েছো, তুমি বাচ্চার বাবা, আমি
আমি বাচ্চার মা। আমি বাচ্চার মা হয়েও বাচ্চার দায়িত্ব নিতে পারবো না, কারণ আমার কচি বয়স, আমার ফিগারে ঘুম ধরবে। আমি ওদিনই নষ্ট করতে চাই না। তোমার বাচ্চা তোমার দিয়ে যাচ্ছি, আজ থেকে তোমার দায়িত্বটা তোমার। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি। আমার মনকে চিনি, তোকে চিনি। শালা একটা বাচ্চা সামলাতে পারে, ওর মনকে চিনি, ধ্যানকে চিনি। তবে আবার সেটি একটা কথা বলি শুনি, আমার একে বৌদিরা আছে, দাদারা আছে, সবার সামনে আমি দাঁড়িয়ে কথা দিলাম, যদি ননদ দুধুন খাওয়ার কথা বলে ওই জিনিসটা তোমার দিতে হবে না, আমি দেবো। বাবা, ও দিতে পারবে না। একটা কথা বলি শোনো, যদি বাইচা প্যান্টে পায়খানা করে ফেলে, আমি জিপ দিয়ে হাতে পরিষ্কার করে দেবো, আমার ছেলে যাই। ওরে কত আর বোঝাবি রে কাকা, ওই বালুস পাড়াবে না, ধরে তোর জীবনটা বাঁচা। আমার সোনা চলে যাবো। যাইনি, কি করি পারে দে। শালা বউটা যেন ধান ভেঙে ভেঙে গেল। চিন্তা করো, শুধু অল্প বয়সে বাচ্চা নিয়েছি, তাই বউ রাগ করে বাপের বাড়ি চলে গেল। কত মেয়ে ঠাকুরের কাছে মানত করছে, তার বাচ্চা হচ্ছে না, আর যাদের বাচ্চা হচ্ছে তার বাচ্চার মর্ম বোঝে না। এবার তুই কাঁদ তো নৌকুতে গিট্টি মতো দেবো একবারে। এই যা মনে তাই মনে না, ফরাস করে মারবো, সামনে মারবো, ওই পাগলা হয়ে যাবো রে। না শুধু কি মারা ছেড়ে মানুষ করতে পারে, বাবারা ছেড়ে মানুষ করতে পারে না? পারে কিনা আগে দেখি, ওর ননদি দুধুন খাতো দেখি, ওটা বাকি কাজটা আমি নিজেই দেখে নিচ্ছি। বন্ধু ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, ভালো তো আছি। ওরেও ডাকে, হ্যাঁ ওরেও ডাকে। কেন এটা আমার ননু 1 বছর আগে আমার হলো। ও বন্ধু, তোমার কি করে হবে? তোমার তো পজিশন খারাপ। এইটা মাথা ঠিক নেই, বইয়ের হয়েছে। তুমি ওইভাবে করে নিয়ে বসে আছো কেন দুধুন খাওয়াচ্ছি তো? আরে বাবা, তুমি কি করে দুধুন খাবে? তোমার কি সেই কল আছে? সেই কল নি, সেই কল নি, না, না। কল বুঝতে পারো না, সেই কল নি, কলটা একবার দেখে নাও। বাবা, কি বন্ধু খায় না আছে ভাই। আমার এই বন্ধু ছোটবেলা যেমন ছিল, বড় হয়ে ঠিক তেমন আছে। তাহলে গল্প করলাম, এসো বসো বসো বসো। ও বন্ধু, তুমি নুনো দুধুন খাওয়া তোর বন্ধু নি কোথা? তোমার বন্ধুর কাছে ফুল তোলা বাবার বাড়ি বলে ঘুরে আসি। ভালো হয়েছে, যে জন্য এসেছিলাম। বলো। জানো বন্ধু, আমি তো মাল তুলিছি। তুমি পুকুর থেকে ঘুরে আর কে তুলেছো? রে বাবু, তুই তো তুলো কেন? কি বলে? তুই ব্যাপারটা বুঝতে পারবি না। আমি তো ফেসবুকে প্রেম করে আর বিয়ে করি। তারপরে আমার নিমন্ত্রণ করলে না? দেখো বন্ধু, ওই কারণে তোমার বাড়িতে আসা। কাল বাদে পরশু দিন আমাদের বউ ভাত তোমাদের স্বর্গের নেমন্ত্রণ। এ সারা বড় ঢেঙ্গা আমার মৃত্যু না খাইয়া স্বর্গে পাঠালো। এই না না, ওটা স্বর্গের না, ওটা স্বর্গে। আর কি করছো, আর কি করছো? বন্ধু বান্ধবদের আর কি করলাম? করো করো। যাই বন্ধু, একটা কথা বলি। বলো। বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলো না, কাল বাদে পরশু দিন আমাদের বউ ভাত। বন্ধু না তুমি আমার বাড়িতে যাওয়া চাই। ও বন্ধু বলো। ও শুধু বউ মাত্র। হ্যাঁ। তোমার সামনে আমি বসে বসে কথা দিলাম, ঠিক আছে। তোমার বন্ধু নিয়ে শিওর তোমার বাড়ি হাজির হয়ে যাবো। আবার কি হলো? ও বন্ধু, দেখো একটা কথা বলি। বন্ধুর সঙ্গে দেখা হলো না, তা বন্ধুর নামটা একটু বললে ভালো হতো না? তোমার বন্ধুর নাম? হ্যাঁ। কেন বসে মুতি? কি হয়েছে? এই না বসুমতি। ওরা দাঁড়িয়ে মুদিলে ভালো হতো। শালা আমার থেকে আরো চারি বলে চিন্তা করো, বন্ধু সঙ্গে কথা বউ না বউ কথা, বউ আর আগে সাথে না করে বাবার বাড়ি চলে গেছে, আর এদিকে ছেলেটা ও কেঁদে কেঁদে পাগলা হয়ে যাচ্ছে। ওরে শোনা, আজকে ছেলে রাখ, আমি তোর বাবা, আমি তোর মা, তোর হাসিতে আমি হাসি, তোর রাগেতে আদার দেখি, তোর হাসিতে আমি হাসি, তোর রাগেতে আদার দেখি, পায়ে পায়ে তোকে যে চলতে শেখাবো, পায়ে পায়ে তোকে যে চলতে শেখাবো, পারবো না তোকে ছাড়া আমি, তুই ছাড়বো জীবনে
তুই আমার হৃদয়ে সোনা মানি তুই ছাড়া জীবনে আর আছে কি তুই আমার হৃদয়ে সোনা মানি